এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেন নুডলস। চিকেন নুডলস আমি একটু অন্যরকমভাবে বানাবো। অবশ্যই বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করবে, এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এখানে আমি ব্রয়লার মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি, বুকের মাংসটা যেটা সেটাই নিয়েছি। সেটা হচ্ছে যে গোল গোল পিস করে দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি। এবং মাংসটা যেহেতু ফ্রিজে ছিল, তো ফ্রিজের মাংসের একটা কেমন একটা বাজে স্মেল আসে। তো এটা কাটানোর জন্য আপনারা অবশ্যই 1.5 চামচ ভিনেগার দিয়ে ভালো করে চেপে চেপে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে গন্ধটা আর আসবে না। আর আমি চিকেনে আমি হচ্ছে যে দিয়ে ফেলার পরে এখানে গরম মশলা, আদা রসুন বাটা হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আদা রসুনের হাফ টেবিল চামচ লবণ এবং সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর এখানে আমি কোকোলা নুডলসটাই ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের নুডলসও ব্যবহার করতে পারেন, তবে কোকোলা নুডলস দিয়ে রান্না করলে চিকেন নুডলসটা অনেক টেস্টটা বেড়ে যায়। তো যাই হোক, আমি নুডলসটাতে যেন না লেগে যায় এর জন্য আমি তেল আর লবণ হালকা পরিমাণে 2 টেবিল চামচ সয়াবিন তেল আর হালকা পরিমাণে লবণ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে 1 চিমটি হলুদ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন নুডলসটার কালারটা ইয়েলো কালার হয়েছে। তো যাই হোক, এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম প্রায় হাফ বাটির মতো। ছোটো বাটিগুলো আছে ওই বাটির হাফ বাটি দিয়ে দিয়েছি সরষের তেল। আপনারা সয়াবিনও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি চিকেনটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। চিকেন থেকে দেখেন অনেকটাই পানি বের হয়েছে। এখন চিকেনটা আমি কতক্ষণ কুক করে নেব। তো চিকেনটা আমি তুলে ফেলেছি। এর মধ্যে আমি যেহেতু গাজর অ্যাড করছি, গাজরটা একটু শক্ত, এই জন্য আমি গাজরটা আগে দিয়ে দিলাম। এখন গাজরটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একে একে মটরশুঁটি আর হচ্ছে যে মটরশুঁটি দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নেব গাজরের সঙ্গে। তারপরে বাঁধাকপিও অ্যাড করব, কিন্তু একটু পরে অ্যাড করব। তো এটা প্রায় ভাজা প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা, গাজরটা যেহেতু শক্ত এজন্য একটু সময় লাগবে। তারপরে আমি হচ্ছে যে বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। বাঁধাকপি নিয়েছি সামান্য 1 মুঠের মতো। তো সেটা ভালোভাবে আমি এখন তিনোটা সবজি আমি ভালো করে কুক করে নেব এখন। তারপরে চলে যাব আপনার পেঁয়াজ কাঁচামরিচটা। পেঁয়াজ আমি এখানে বড় 2টা সাইজের পেঁয়াজ দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ আমি এখানে 4টা ইউজ করেছি। আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে এটা ভালো করে ভেজে নেব। তো এখন আমি ভালোভাবে ভেজে নেব এটা। আর সামান্য লবণ দিয়ে দিলাম। নুডলসে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি, এই জন্য লবণ পরিমাণ বুঝেই দিবেন। আমি এখন সবজির জন্য যে লবণটা লাগবে সেটাই দিয়েছি। আমি নুডলসে সিদ্ধ করার সময় বলছিলাম লবণ দিয়েছি। আর চিকেন যখন ম্যারিনেশন করেছেন তখনও যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে লবণ থাকে, এ কারণে আমি লবণও দিয়েছিলাম। এজন্য চিকেনে আর লবণ আমি ব্যবহার করিনি। তো সবজির জন্য যতটুকু লেগেছে আমি অতটুকু দিয়েছি। তো এখন চিকেনের সঙ্গে আমি ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি চিকেন তো আগেই ভালো করে কুক করে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট এরকম করে ভেজে নেব। তারপরে সিদ্ধ করা নুডলসগুলো আমি অ্যাড করে দেব। তো নুডলসগুলো ভালো করে আমি সবজি এবং মাংসের সঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এপিট ওপিট করে। আর অবশ্যই ম্যাগি নুডলসের মশলাটাও আমি দিয়েছি, আপনারা দেখেছেন। 2টা প্যাকেট যেহেতু আমি ব্যবহার করছি নুডলস, তো 2টা প্যাকেটের মশলাটাই আমি ইউজ করছি এখানে। আর অবশ্যই কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর দারুণ স্বাদের ইয়ামি স্বাদের আর কি চিকেন নুডলস এভাবে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ।